হাই গাইস, আমি সঞ্চালি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকের আমি ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। তো আজকে রান্না করব আলু পটল দিয়ে চিংড়ি মাছ। তো এখানে বন্ধুরা আমি আলু পটল কুমড়ো একসাথে কেটে রেখে দিয়েছি, আর একটা ছোটো মতন বেগুনও কেটে নিয়েছি একসাথে। আর এখানে তেলটা গরম করে নিয়েছি, আর এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি ভাজতে। তো চিংড়ি মাছটা ভেজে নেওয়ার পর আলু পটলটা ওই তেলেই দেব। তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর এই দেখো বন্ধুরা, চিংড়ি মাছটা আমি ভেজে তুলে রেখে দিয়েছি, আর ওই তেলেই দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ কুচি আর গোটা জিরে ফোড়ন। এই যে আলু পটল কুমড়ো বেগুন একসাথে কেটে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি, যাতে আলুটা যাতে না কালো হয়ে যায়। তো গরমে ডাল ভাত আর আলু পটল দিয়ে যদি চিংড়ি মাছের তরকারি হয়, ব্যাস আর কিছু দরকার পড়বে না, তাই না বন্ধুরা? তো এখন দিয়ে দিলাম এই যে আলু পটল ওই তেলের মধ্যেই। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে, এবার এই সবজিগুলো দিয়ে দিচ্ছি। তো একটু বেশি করেই তরকারিটা করছি, রাতের বেলাও যাতে হয়ে যায় আমাদের। তো এখন এই তরকারিটা এবার নাড়াচাড়া দেব। আর চলো বন্ধুরা, এবার মশলাটা বেটে নেব। তো এরপর দিয়ে দেবো একটু টমেটো কুচি। এই যে টমেটো কুচি দিয়ে আবার নাড়াচাড়া দিলাম। তো একে একে সব গুঁড়ো মশলাগুলো এবার দিয়ে দেব। তো প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, প্রতিদিনের যা যা গুঁড়ো মশলাগুলো লাগে সেইটাই। আর দিয়ে দেবো নুন। দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া দিচ্ছি, দিয়ে একটু সামান্য জল অ্যাড করে দেবো। তো ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর চলো তোমাদের সাথে শেয়ার করি আমি কি কি মশলা দিই। তো এই যে আদা, কাঁচা লঙ্কা, গোটা জিরে একসাথে শিলে পিষে নেব। আর আমার না এরকম করে শিলে বাটতেই বেশি ভালো লাগে, তাই আমি শিলে পিষেই রান্নাটা করি, শিলে পিষেই বাটনাটা বাটিয়ে আর কি। তো এই দেখো আমার 2 মিনিটের মধ্যেই হয়ে গেল আমার মশলা রেডি। তো এটা দিয়ে দিলাম, আর একটু অল্প সামান্য জল দিয়েছিলাম যাতে ধরে না লাগে। তো এবার মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব, আর তারপর জল দিয়ে ফুটতে দেব। তো একটু টমেটোটা খুন্তি দিয়ে একটু ঘেঁটে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সহজেই গলে যায়। তো ওপর দিয়ে দিলাম জল, আর এবার ঢাকনা চাপা দিয়ে দেবো। আর একটু গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দিলাম। এখন বাজে ঘড়িতে 1:05। তো রান্নাটা হয়ে গেলে এবার খেতে দিয়ে দেবো। আর এই যে ছেলেটাকে দেখেছো বন্ধুরা, স্নান সেরে নিয়েছে, আর এখন এই যে একটু ঘোরাফেরা করছে ঘরের মধ্যে। আর এদিকে টিভি চলছে, টিভিটা দেখছে। তো প্রায় 10-15 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখছি আমার রান্নাটা কমপ্লিট হয়েই এসছে। তো দেখছি এবার আলুটা সিদ্ধ হয়েছে কি না। তো এই দেখো বন্ধুরা, আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, তরকারিটা হয়েই এসছে। তো ওপর দিয়ে চিংড়ি মাছটা দিয়ে এবার ফুটিয়েই নামিয়ে দেবো। আর
আর লাস্টে করেছিলাম একটু ফুল চিংড়ির বড়া। তো এখন সবাইকে খেতে দিয়ে দিচ্ছি গরম গরম ফুল চিংড়ির বড়া। আর এই যে আলু পটল দিয়ে চিংড়ি মাছের তরকারি, আর এটা হচ্ছে গন্ধরাজ কাতলা কারি। তো তোমরা সাবস্ক্রাইব করতে থাকো, আমি এইভাবেই ভিডিও দেবো।